আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজে এবং মজার ছোলা বোনা, যেটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। দেখেই জিভে জল আসার মতো একটা রেসিপি। তো চলুন শেয়ার করা যাক। প্রথমে আমি 3 কাপ পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম 2 দিন মতো। ছোলাটা ভালোভাবে ভেজানো খুবই জরুরি। দেখুন এখানে কতটা পারফেক্টভাবে এটা ভিজে গেছে। ছোলা থেকে খোসা ছেড়ে আসছে। এটি আমি ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটিকে আমি সেদ্ধ করে নিব। আমি সবগুলো ছোলাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, 3 টুকরা দারচিনি এবং 4টি তেজপাতা। এভাবে যদি ছোলা সিদ্ধ করেন তাহলে ছোলা খেতে খুবই মজার হয়। 3 কাপ ছোলার জন্য এখানে 1.5 কাপ পানিই যথেষ্ট। এটি মিডিয়াম আঁচে 6 থেকে 7টি হুইসেল দিলেই হবে। ছোলাটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কোনো রকম পানিই নেই। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো একটু বেরেস্তা করে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবগুলো উপকরণ একসঙ্গে একটু নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। এবার অ্যাড করে দিব অল্প একটু পানি, যেন মশলাটা ভালোভাবে কষানো যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ এবং 2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে ছোলাটা খেতে অনেক মজার হয়। মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করা 3টি আলু। আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে। ছোলায় আলু অ্যাড করলে ছোলার গ্রেভিটা অনেকটা আঠালো হয় এবং খেতেও ভালো লাগে। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দিব সেদ্ধ করা ছোলাগুলো। আমি যেভাবে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, যদি আপনারা এভাবে ছোলা সিদ্ধ করে নেন তাহলে শুধু ছোলাই খেতে অনেক মজা লাগে, কষানোর আর প্রয়োজন হয় না। ছোলা সেদ্ধ করার পর পানি ফেলে দিলে এর স্বাদ অতটা ভালো লাগে না। এই জন্য চেষ্টা করবেন ছোলাগুলো পারফেক্টভাবে সেদ্ধ করার, যাতে কোনো প্রকার পানি না থাকে। সবগুলো ছোলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। ছোলাগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ছোলাটা খুব হাই হিটে রান্না করা যাবে না, লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংস মশলা। এটা আপনারা দোকান থেকেও কিনতে পারেন, আবার বাড়িতেও তৈরি করে নিতে পারেন। মশলাগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে ছোলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ছোলার এই রেসিপিটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝবেন এটা খেতে কতটা মজার হয়েছে। ছোলা থেকে আমার অলমোস্ট পানি শুকিয়ে এসেছে। দেখেই জিভে জল আসার মতো একটা রেসিপি। একবারে পারফেক্ট ছোলা বোনা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। ছোলা ছাড়া কিন্তু ইফতারে অপূর্ণ থেকে যায়। তো বাসায় আপনারা এভাবে পারফেক্ট একটা ছোলা ইফতারিতে পরিবেশন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।